এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে নরকীয় ঘটনা ঘটেছে, যে জুনিয়র ডাক্তার আরজিকর হাসপাতালে দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন, তাকে নির্মমভাবে মারা হয়েছে, খুন করা হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে। যেমনটা আজ কদিন ধরে আমরা দেখে আসছি, ভিন্ন ধরনের নতুন নতুন তথ্য কিন্তু উঠে আসছে, যা একেবারেই ভয়াবহ। এবার সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু জেলায় জেলায় বিক্ষোভ দেখা যাচ্ছে। শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজ কিংবা শহর কলকাতার নামি দামি কলেজে কিন্তু সেই আন্দোলন সীমাবদ্ধ নেই, সেই আন্দোলন জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে। প্রত্যেক জেলার মধ্যে মেদিনীপুর, সেই মেদিনীপুরেও কিন্তু দেখা গেল এবার এমার্জেন্সি পরিষেবা বন্ধ হতে চলেছে। তাদের দাবি যে আগে দোষীকে ধরা হোক, তাকে শাস্তি দেওয়া হোক, আর সেইটা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কর্মবিরত থাকবেন। ডাক্তাররা কর্মবিরত ছিলেনও, কিন্তু এমার্জেন্সিতে রোগী পরিষেবা কিন্তু ছিল। এবার সেই এমার্জেন্সি অর্থাৎ জরুরি বিভাগের পরিষেবা কিন্তু বন্ধ হতে চলেছে। অর্থাৎ আন্দোলন আরো যে বৃহত্তর আকার নেবে তা কিন্তু ইতিমধ্যেই পরিষ্কার। তার প্রতিবাদে আমরা মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে আজকে এখন আমাদের তরফ থেকে মেদিনীপুর মেডিকেল কলেজের তরফ থেকে অফিসিয়াল প্রেস রিলিজ করা হবে। সেখানে আমাদের আন্দোলনের কর্মসূচি এবং আমাদের কি কি করা হবে সেগুলো জানানো হবে। আরজিকর মেডিকেল কলেজে আমাদের সহকর্মী আজকে সকালবেলা প্রথমে আমাদের কোর কমিটি নিজেদের মধ্যে বৈঠক হয়, তারপর প্রিন্সিপাল এবং এমএসভিপি স্যারের সাথে আমাদের আলোচনা হয়েছে এবং তার পাশাপাশি দুপুরবেলা যে কমিটি গঠন করা হয়েছে ডিন স্যারের সাথে এবং আমাদের কলেজের রেসপেক্টেড এইচওডি স্যার এবং আরও কিছু সম্মানীয় ব্যক্তিকে নিয়ে আমাদের ছাত্রদের তরফ থেকে যে কমিটি গঠন করা হয়েছে তাতে কিছু আলোচনা হয়েছে। কিভাবে নিরাপত্তা বাড়ানো যায়, কিভাবে সিসিটিভির ব্যবস্থা করা যায় বা আমাদের যা কিছু ক্ষোভ দাবি দেওয়া সেই ব্যাপারগুলো রয়েছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা যায়। কিছুটা সদর্থক, কিছুটা আশ্বাস, কিন্তু আমরা যে জিনিসটা সবসময় মনে করছি অনেক হয়েছে আশ্বাস, অনেক হয়েছে সবার কার্যবিবরণী লিপিবদ্ধ করা। ইটস হাই টাইম ফর অ্যাকশন, এফেক্টিভ অ্যান্ড ইমিডিয়েটলি। আমার দুর্গা আজ বিপন্ন, আমার দুর্গাকে বাঁচানোর অধিকার, দায় আমার, আপনার, আমাদের সবার। সেই অধিকারকে সুনিশ্চিত করতে হবে, আর একজনের সাথেও যেন এরকম না হয়। তাই মৌখিক আশ্বাস নয়, আমাদের চাই অ্যাকশন। এবং যেটা সর্বত্র আন্দোলনের মূল দাবি, যে নির্যাতিতা, যে আমাদের সহকর্মীকে আমরা হারিয়েছি, সেক্ষেত্রে স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত হোক, কোনো ধোঁয়াশার জায়গা না রেখে অবিলম্বে প্রকৃত দোষী তাদের গ্রেপ্তার করা হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দেওয়া হোক। এই জাস্টিস যতক্ষণ না সার্ভড হচ্ছে ততক্ষণ পর্যন্ত মেডিকেল ফ্রেটার্নিটির সাথে সহমত রেখে আমাদের এই সিজ ওয়ার্ক জারি থাকবে। কোন কোন জায়গায় সিজ ওয়ার্ক হচ্ছে, মানে কি কি পরিষেবা বন্ধ থাকছে? এতদিন পর্যন্ত শুধুমাত্র ওপিডি, ওয়ার্ডস, ইলেকটিভ ওটি এবং নন এমার্জেন্সি ফ্যাসিলিটিস বন্ধ করা ছিল, কিন্তু আজকে দুপুরবেলা 2টো থেকে এমার্জেন্সি পরিষেবা থেকেও
জুনিয়র ডাক্তারদের অর্থাৎ ইন্টার্ন, পিজিটি, হাউস স্টাফ এবং সিনিয়র রেসিডেন্ট তাদের ফুল ম্যান পাওয়ার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আমরা এটাও বলেছি, যেহেতু মুমূর্ষু মানুষ এমার্জেন্সিতে আসবেন, তাই এমার্জেন্সি ফাংশনাল থাকতেই পারে। এটা প্রশাসনের দায়িত্ব, তারা ঠিক করবেন কিভাবে এমার্জেন্সি ফাংশনাল থাকবে, তারা সিদ্ধান্ত নেবেন। যেখানে আপনারা থাকছেন সেখানে জুনিয়র ডাক্তাররা কেউ পার্টিসিপেট করছে না। আজকে মুখ্যমন্ত্রী নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে বলেছেন যে রবিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে, রবিবারের মধ্যে যদি কলকাতা পুলিশ না দোষীদের গ্রেপ্তার করতে পারে তাহলে সিবিআই এর হাতে তুলে দেওয়া হবে। বিষয়টা কিভাবে দেখছেন? আমরাও চাই অবশ্যই একটা স্বচ্ছ নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত হোক। আপনারা দেখেছেন আমরা আজকে যে এজেন্ডা বার করেছি তাতে আমরা সিবিআই রিকোয়ারমেন্টের দাবিও জানিয়েছি। কোনো জায়গাতেই প্রকৃত দোষী যেন ছাড়া পেয়ে না যায়, সে যেই হোক তার যেন সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা দেওয়া হয়। তো সেই উদ্যোগে আমরা প্রশংসা করি এবং আশা করি সেই উদ্যোগ ভবিষ্যতে বাস্তবায়িত হবে। অনেকগুলো প্রশ্ন কার্যকরের যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি নির্যাতিতার আসল নাম বাইরে এনেছেন, মানে নাম করে তিনি মিডিয়ার কাছে বক্তব্য রেখেছেন, হিসেবে দেখবেন? চরমভাবে নিন্দা করব, কখনোই এটা করা উচিত নয়। আমরা প্রথম থেকে কখনো আজ পর্যন্ত নির্যাতিতার নাম নেওয়া যায় না। একজনের পার্সোনাল যে আইডেন্টিটি সেটা সবসময় এই ক্ষেত্রে আড়াল করে রাখা উচিত। কাজেই উনি যা করে থাকেন অথবা বিভিন্ন ক্ষেত্রে যে মন্তব্য করেছেন, লাইক ইট ওয়াজ ইরেসপন্সিবল অফ হার টু বি অ্যালোন অ্যাট নাইট এবং এই জাতীয় যাবতীয় যা মন্তব্য উনি করেছেন, তার এই সমস্ত কাজের আমরা চরম নিন্দা এবং ধিক্কার জানাই। অনেকগুলো প্রশ্ন সামনে আসছে, কেন নির্যাতিতাকে এত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো, তার সৎকার কেন করা হলো, ওইখানেই কেন আরজি করেই কেন তার পিএম করা হলো, একাধিক প্রশ্ন সামনে আসছে যার উত্তর এখনো নেই। আদপেও কি সঠিক তদন্ত সম্ভব এই জায়গা থেকে দাঁড়িয়ে? অনেকগুলো জায়গায় ধোঁয়াশা রয়েছে, বিভিন্ন ক্ষেত্রেই তদন্তের গতি প্রগতি পাল্টাচ্ছে, প্রত্যহ নতুন নতুন তথ্য উঠে আসছে। কিন্তু অ্যাজ মেডিকেল ফ্র্যাটার্নিটি বাইরে বসে থেকে অনেক দূর থেকে আমার পক্ষে বা আমাদের কারোর পক্ষেই সেই নিয়ে কোনো মন্তব্য করতে যাওয়া অর্বাচীনের মতো কাজ হবে। প্রকৃতভাবেই যারা তদন্ত করছেন, যারা এই বিষয়ে এক্সপার্ট, যারা সত্য উদ্ঘাটনের চেষ্টা করছেন, তারাই আশা করব মানবিকতার খাতিরে, আমার দুর্গাকে বাঁচানোর খাতিরে, সত্যের জয় প্রতিষ্ঠা করার খাতিরে সেই লক্ষ্য মাথায় রেখে সঠিক তদন্ত করে প্রকৃত দোষীকে শাস্তি দেবেন, যাতে আর কারোর সাথে এমন না হয় এবং সেই জায়গা অবধি যাতে সেই দাবি, সেই ন্যায় বিচার যাতে নিভৃতে নীরবে মাথা কেটে না মরে, সেই দাবি পৌঁছে দেওয়ার জন্য মেডিকেল ফ্র্যাটার্নিটি যে তীব্র আন্দোলন শুরু করেছে, সেই আন্দোলনের ভাষা আমরা তীব্রতর করব। আজকে যা যা সিদ্ধান্ত নিলেন সেগুলো কি আরজিকর মেডিকেল কলেজের আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে মেদিনীপুর মেডিকেলের পৃথক? মেদিনীপুর মেডিকেল কলেজের আন্দোলনের জন্য একটি নিজস্ব কোর কমিটি তৈরি হয়েছে ছাত্রদের নিয়ে এবং তার পাশাপাশি আমরা গতকাল কলকাতা মেডিকেল কলেজে জিবি মিটিং হয়েছে। সমস্ত মেডিকেল কলেজে সারা ফ্রেটার্নিটিতে যেভাবে যা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সব কিছু মাথায় রেখে এবং তার সাথে আমাদের নিজেদের কলেজের পরিপ্রেক্ষিত রেখেও সবগুলো একসাথে আলোচনা করে, বিশ্লেষণ করে, সেগুলোকে একসাথে ব্লেন্ডিং করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। আজকের ঘটনা মেদিনীপুর মেডিকেল কলেজ আপনারা কতটা সুরক্ষিত? মেদিনীপুর মেডিকেল কলেজে আমাদের দিদিরা, বোনেরা যারা রয়েছে সবার সাথেই কথা বলেছে, সুরক্ষিত নই আমরা। রাত্রিবেলা কাজ করে ফেরার সময় রাস্তায় ফ্রিজিং এর শিকার, প্রত্যহ হোস্টেল থেকে চুরি হওয়া, জায়গায় জায়গায় সিসিটিভি সিকিউরিটির অভাব এবং কোনো ওয়ার্ডসে প্রপার সিকিউরিটি সিস্টেম নেই। হ্যাঁ, এবং যখন তখন অতিরিক্ত সংখ্যক মব অ্যাটাকিং, যে কোনো সময় প্রত্যেকটা মেডিসিন ওয়ার্ড, সার্জারি ওয়ার্ড, যে কোনো সময়, মানে দিনে প্রায় 2বার থেকে 3বার করে যে কোনো হিংসা বা যে কোনো সময় হয়ে যেতে পারে। তাহলে সেই জায়গাগুলো থেকে যে ঘটনা আজকে ঘটেছে সেটা যেন ভবিষ্যতে আর না হয়, সেটা নিরাপত্তা করার আওয়াজ, সেটা যদি আজকে না তুলি তাহলে আর ভবিষ্যতে কখনো সেটা তোলার সুযোগ আসবে না। একটা কোথাও কি এখানকার দিদিরাও আতঙ্কে রয়েছে? এখানকার দিদিরাও আতঙ্কে রয়েছে। যা একজনের সাথে কলকাতায় হতে পারে, তা মেদিনীপুরে হতে পারে, তা ভারতের যে কোনো জায়গায় হতে পারে। তাই সিকিউরিটি বলছে প্রায় 100 জনের মতো রয়েছে, পুলিশ এবং বেসরকারি স্টাফ। এটা কি যথেষ্ট একটা? আমার মনে হয় আমাদের ক্ষেত্রে যা সংখ্যাটা জানা আছে 100টা বলা হয় এস্টিমেটেড ফিগার, কিন্তু আছে 50 জন এবং সেই জায়গাতে প্রতি শিফটে 15 জন করে থাকে। বাকি 50 জন বাড়ানোর জন্য অনেকদিন থেকে কথা বলা হচ্ছে, পাওয়া যাচ্ছে না। এই আশ্বাসের সময় শেষ হয়েছে, এবার অ্যাকশন নেওয়ার সময়। আজ যদি আমরা সিকিউরিটি না দিতে পারি তাহলে কবে আমরা আমাদের দুর্গাকে বাঁচাবো? আর একটাও যেন এরকম হোক না হয়। নির্যাতিতার পরিবারকে একটা বলা হচ্ছে যে ভিতরে কেউ থাকতে পারে, মুখ্যমন্ত্রী তো আজকে জানিয়েছেন যদি ভিতরের কোনো ইন্টারনাল যুক্ত থাকে সেক্ষেত্রেও কি আপনাদের দাবিভাবে ওই কালপিত ধরা পড়ুক? অবশ্যই, যার এইরকম নৃশংস পাশবিক মানসিকতা সে ধরা পড়ুক, সে ভেতরের কেউ হোক, বাইরের কেউ হোক, যেই হোক, প্রকৃত দোষী গ্রেপ্তার হোক, তার চরম শাস্তি হোক। থ্যাংক ইউ।